হারিরিল জান্নাত জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা চলে বল জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা হযরত নবী আদম আলাইহিস সালামের তৃতীয় সন্তান ছিলেন হযরত শীশ আলাইহিস হযরত শীশ আলাইহিস সালাম আদম নবী ঘরে যখন আল্লাহ হাওয়া আলাইহিস সালাম জুরা জুরা আওলাদ জুরা বিয়ে হতো শীশ আলাইহিস সালাম কিন্তু একা এসে শীশ আলাইহিস সালাম উনি নবী কিতাব এসেছে আদম নবী ওনাকে আনতা খলিফাতি মিন বাদি ইয়া বুনাইয়া হে আমার প্রিয় সন্তান আনতা খলিফাতি মিন বাদি তুমি আমার পরে দায়িত্ব পাবে আদম নবী ওনাকে ভবিষ্যৎবাণী করেন এই শীশ আলাইহিস সালাম কোন বর্ণনা এসেছে জানা সানারা হুরের এটা বর্ণনা আছে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আছে অনেকে খণ্ডন করেছে আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম উনি ওনাকে শীশ বলা হয় মানে আল্লাহ দান আলাইহিস সালাম বর্ণনা এসেছে আদম নবী আল্লাহর দোয়া চাইলে জিবরাইল আলাইহিস সালাম একজন নেকাব ওয়ালা একজন হুরকে নিয়ে হাতে খান চাই করে আমি কত কাল পড়ছিলাম খান চাই করে আদম নবী বলে কে বলে হুজুর আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন ইনার সাথে আপনার ছেলে শীশ আলাইহিস সালামের বিবাহ হবে জোরে বলো সুবহানাল্লাহ এই যে ইউসুফ আলাইহিস সালাম বাপের কাছে জুব্বা পাঠালেন ওই জুব্বাটা হলো জান্নাতের জুব্বা তাফসীরের কিতাব তাফসীরে বাগাবী বলে একটা কিতাব তাফসীরে বাগাবী উলামা হযরতরা আছেন আমল ভাই উলামা সম্মানীয় উলামারা আছেন এই কিতাবে এসেছে তাফসীর আপনার কোরআন শরীফ সূরা ইউসুফের 93 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে হযরত মুজাহিদ থেকে একটা তাফসীর এনেছেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যাকে নমরুদের আগুনে ফেলা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম জানাকে নমরুদের আগুনে ফেলে দেওয়া হয়েছে কিতাবে ফাতাহু জিবরিল বিকামিস মিন হারিরিল জান্নাত ফাআলবাসাহু আইয়া যখন ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে ফেলা হলো বিইর উরিয়ানা ফিন্নারে উরিয়ানা ওয়া উলকিয়া ফিন্নারে উরিয়ানা উলঙ্গ ইব্রাহিম শরীরের কাপড় খুলে ওই নমরুদের আগুনে উলঙ্গ করে ফেলেছে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম কয় যাও জিবরাইল সালাম আসলেন মিন হারিরিল জান্নাত জান্নাত থেকে রেশমি কাপড়ের জুব্বা এনেছেন ফাআলবাসাহু ওই জুব্বাটা এনে ইব্রাহিম নবীকে পরিয়ে দিয়েছিলেন জোরে বলো ওই জান্নাতের জুব্বা ইব্রাহিম নবীর কাছে রয়ে গেল সুবহানাল্লাহ বলবেন কিতাব এসেছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা মাতা ওয়ারিসা যখন উনি ইন্তেকাল ফালাম্মা মাতা ওয়ারিসা ইসহাক যখন উনি ইন্তেকাল হলেন ওনার বাপের জিনিস ছেলে ওয়ারিস ছেলে ইসহাক আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাম ইন্তেকাল হলেন ফালাম্মা মাতা ওয়ারিসা ইয়াকুব যখন ইসহাক নবী ইন্তেকাল হলেন ওনার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম ওই ফালাম্মা সাব্বা যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলো ফালাম্মা সাব্বা ইউসুফ জাআলা ইয়াকুব যালিকা কামিসা ফি কাসাবাত ওয়া সাদ্দা রাসাহা ওয়া আল্লাকাহা ফি উনুকিহি লিমা কানা ইয়াখাফু আলাইহি ওটা ইয়াকুব নবী ওটাকে পুঁটলি করে ওনার গলায় ঝুলিয়ে রেখেছিলেন কেন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর বিষয় ভয় করতেন যে আমার ছেলের কেউ ক্ষতি না করে জুব্বাটা উনি ওনার গলায় ঝুলিয়ে রেখেছেন কিতাব এসেছে ওনার গলায় ঝুলিয়ে রাখেন হাদিস শরীফে তাফসীরে কিতাব এসেছে ফালাম্মা উলকিয়া ফিল বির উরিয়ানা যখন ওনাকে কুয়ার মধ্যে উলঙ্গ করে ফেলে দিল উরিয়ানা জাআহু জিবরিল আলাইহিস সালাম ওয়ালা যালিকা তাওবীব এই
জিবরাইল এসে ওনার গলায় যে পুঁটলি করা ছিল জামাটা তাবিজ করে ওটা নিয়ে ফাখরাজা কামিসা মিনহু ওয়া আলবাসাহু আইয়াহু গলা থেকে খুলে ইউসুফ আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম ওর মধ্যে পরিয়ে দিয়েছিলেন। জোরে বল। ওই যে গলার তাবিজটা খুলে মানে জুব্বাটা খুলে পরিয়ে দিলেন, ওটা ইউসুফ নবীর কাছে রয়ে গেল। যখন কে বলল বাপ চোখে দেখতে পাই না, ওই তখন সেই জান্নাতের জুব্বাটা আবার বাপকে দিয়ে পাঠিয়ে। এই কোরআন শরীফের আয়াত সূরা ইউসুফ 93 নম্বর আয়াত। এই জুব্বা নিয়ে যাও, ওই জান্নাতের জুব্বা এনে দিয়ে ইয়াকুব আলাইহিস সালামের চোখে লাগিয়েছে, হুজুরের চোখ ভালো হয়ে গেছে। জোরে বল। আদেরকে জোরে বলা গেল না। তাবিজ করা শিরক না, নাউজুবিল্লাহ। তামিমাটা শিরক। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা। তবে তাবিজ করাটা ফরজ ওয়াজিবের উপর ব্যাপার, পড়তে হবে না এরকম কোনো ব্যাপার। দোয়া দরুদ পড়েন, সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, গায়ে ফুদান, যুবক ছেলে ব্যবসায় চেয়ারে বসে সূরা ফাতিহার উপর আমল করে, সেগুলো খালি তাবিজ বলে গেলেন, নিজেরা কিছু করছেন। নামাজের মুসাল্লায় বসে কাঁদেন, আল্লাহ আমাকে বরকত দেন, খুশি হবেন কে? বরকত দেবেন কে? নিজেরা মেহনত করেন, খালি হুজুর তাবিজ তো আছে, নিজেরা কি করলেন? ছেলেরা আমল করবেন। আল্লাহ আমাদের ভাইগুলোকে আল্লাহ আমল করার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা। হিরাক্কেল বাদশা অষ্টম হিজরি নবী পাক পাঠালেন 3000। এক নম্বর সেনাপতি যায়েদ ইবনে হারিস, জানাকে আমাদের নবী তায়েফে গেছেন। তায়েফে নবী পাক 10 দিন ছিলেন। আমাদের নবীকে এত কষ্ট দিয়েছিল, নূরের বদন শরীফটা ফেটে জুব্বাটা ভিজে গায়ে লেগে গিয়েছে। নবী কদম শরীফে দাঁড়িয়ে আছে, নবী পাকের কদম শরীফে পাথর ছুঁড়ে আল্লাহ রাসূল একটা কদম শরীফ তুলে এক কদমে দাঁড়িয়ে আছে, ওই কদম শরীফে মেরেছে, উপরেরটা নামে আবার এটা তুলে আমার রাসূলকে কম কষ্ট দেয়। যায়েদ ইবনে হারিস ওনাকে নবী এক নম্বর দায়িত্ব, 2 নম্বর জাফর ইবনে আবি তালিব, 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ষষ্ঠ হিজরিতে নবী পাককে সুলহ হুদাইবিয়া থেকে ফিরিয়ে দেওয়া হলো চুক্তি বানিয়ে। পরের বছর আসছে আল্লাহ নবী সপ্তম হিজরিতে বার হয়ে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাদারা, মায়েরা, বোনেরা, মুমিনা, আল্লাহ নবী সপ্তম হিজরিতে বার হয়ে গেলেন। আল্লাহ নবী কাবা শরীফের কাছে চলে গেলেন। কাফেররা রাস্তাটা ঘিরে আছে, কাফেররা কাঁদানে দাঁড়িয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলো বাবা, কবিতা পড়ো বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবিতা শুরু করে দিলেন, কবিতা পড়তে লাগলেন, কবিতা বলতে লাগলেন। ও যুবক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে দাঁড়িয়ে গেলেন, কাছে দাঁড়িয়ে গেলেন। আয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আল্লাহ নবীর সামনে কবিতা বন্ধ করো, কবিতা বন্ধ করো। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন। ও বাবা যুবক, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ওকে কবিতা বলতে মানা করো না, ওকে কবিতা বলতে নিষেধ করো না। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই শব্দগুলোকে চয়ন করে, এই শব্দগুলোকে বেছে নিয়ে কবিতা গানা বলে। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতার শব্দগুলো মক্কার কাফেরদের দিলের মধ্যে তীরের মতো আঘাত করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি ওকে মানা করো না, না, যে শব্দগুলোকে দিয়ে কবিতা বলছে, ওই শব্দগুলোর অন্তরে তীরের মতন ধাক্কা দিচ্ছে। জোরে বলবে, আর কি জোরে বলা গেল না? আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী ওয়াজটা বন্ধ করে দিয়ে, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপটা করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা সাহাব, আমি নবী আমার যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল, শহীদ
শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার যুদ্ধে ঝান্ডা কারা, এবার যুদ্ধে পতাকা কারা? আমার চাচাতো ভাই আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে ঝান্ডা কারা তুলে নিয়েছে। দিনের জন্য যুদ্ধখানা চালিয়ে যায়, দিনের জন্য যুদ্ধখানা করে যায়। ও যুবকের, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, ভগিনীরা, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপটা করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কাঁদে, আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, ও আমার জাফর ডান হাত কানা কেটে দিল। আমার জাফরকে দমাতে পারল না, আমার জাফরকে আটকাতে পারল না। আমার জাফর আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা কারা বাম হাতে করে তুলে নিয়েছে। বাবা হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আমার জাফরে বাম হাত কানা কেটে দিল। আমার জাফরকে দমাতে পারল না, আমার জাফরকে আটকাতে পারল না। ডান হাত কেটে দিল, হাতে করে তুলে নিল, বাম হাত কেটে দিল। আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা খারাপ তাতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখেছে। বাবা মুখটাকে তুলে রেখেছে। বাবা আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়ে আমার জাফরকে শহীদ করে দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য দুটো গাছকে বিলীন করে দিয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জাফরকে আল্লাহ আমাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে। আমার জাফর আল্লাহ জান্নাতে দুটো ডানা দে, যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কি ঈমান! জাফর যুদ্ধে ঝান্ডা ডান হাতে করে রাদিয়াল্লাহু তাআলা ডান হাত কেটে গেল, বাঁ হাতে করে দমাতে পারতে পারতে একটা বলতা আমাদের মুখে কামড়ালে দুধের ঘর থেকে বার হয় না। তিনটে চারটে বলতা কামড়ালে জ্বর এসে যায়। ঠিক ঠিক হুজুর ডান হাত কেটে গেল, বাম হাতে করে ঝান্ডা ধরেছে। ওহ কি ঈমান! বাম হাত নবী বলতে কেটে কোন বর্ণনা নাই। ঝান্ডাটা ইতারি থুতনিতে মুখে টিপে ধরে রেখেছে, কোন বর্ণনা নাই। দাঁতে করে ঝান্ডাটাকে কামড়ে উঁচু করে ঝান্ডা তুলে রেখে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। জোরে আর কে জোরে বলা গেল না। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার জাফর শহীদ হয়ে অষ্টম হিজরি জমিনে যেখানে রক্ত পড়েছিল ওখান থেকে মুশক আমবারে খুশবু বার হয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন এই দুটো হাত দিয়ে দিয়েছে বলে আল্লাহ খুশি হয়ে জান্নাতে তাকে দুটো ডানা দিয়েছে। জান্নাতে আমার জাফর দুটো ডানা দিয়ে যেখানে খুশি জান্নাতে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলবেন। ওর জন্য উনাকে বলা হয় জাফিরুত তাইয়ার। জাফিরুত তাইয়ার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জর্ডানের আম্মানে ওনাকে মদফুন, ওনাকে দাফন করা। আজও চারটে ফুটির মধ্যে একটা ফুটিতে আজও নাক দিয়ে শুকলে আজও মুশক আমবারে খুশবু আজও পাওয়া যায়। জোরে আলেমকে জোরে বলা গেল না। তিন নম্বরে দায়িত্ব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু কবি, উনি আমার নবীর কবি সাহাবী। একটা কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন, উনি লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। একটা কিতাব আছে উসদুল গাওয়া, একটা কিতাব আছে সুআরুম মিন হায়াতিস সাহাবা। সব বিভিন্ন কিতাব এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হুজুর এই দুজন সেনাপতি শহীদ হয়ে পড়ে আছেন। দেখছেন দায়িত্ব মনের মধ্যে একটা ইতস্তত ভাব কাজ করছে। নফস দাদা দিচ্ছে।
নফসের মাদার থেকে উঠে উনি কবিতা বলতেন ওই অবস্থায় মনকে কবিতা বলতেন এই মন শহীদ হতেই হবে সুবহানাল্লাহ বল নিজের মনকে কবিতা বলতেন মন শহীদ হতেই হবে শহীদ তুই না যা তোকে জোর করে নিয়ে যাও তবে মন শহীদ হতে হবে এই মন এক ফোঁটা নাপাক পানির এত অহংকার কিসের মন আজকে যদি শহীদ হয়ে যাস আল্লাহ তো জাকাতটা জান্নাত করে তবে আজকে বেঁচে যা ভাববি না যে মরণ হবে না মরণ কিন্তু হবে তবে আজকে যদি শহীদ হয়ে যাস আল্লাহ তো জাকাত জান্নাত করবে মন তুই যদি শহীদ চাই নাও যা তোকে আমি তোর করে নিয়ে যাব নিজের মনকে কবিতা বলে শুনিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর দ্বীনের জন্য ময়দানে নেমে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু উনিও শহীদ হয়ে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জর্ডানের আম্মানে দাফন করা তারপর একজন দায়িত্ব পেলেন উনি নিজে থেকে সালেন্ডার এবার দায়িত্ব দিলেন যিনি 5 নম্বর উনি হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সেই নবী আমার রাসূলের ভালোবাসা সেই নবী মুহাম্মদ দাবি করলে হয় না দুগুলো ট্রেনিং প্রাপ্ত সৈন্যদের বিরুদ্ধে 3000 সাহাবা চলে যাচ্ছে একবারকে বলেন না যে হুজুর আমরা কি করব আল্লাহ রাসূলের জন্য আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য 2 লক্ষ কেন 4 লক্ষ অসুবিধা নাই কেন হুকুমটা রাসূলুল্লাহ দিয়েছেন জোরে বল আর একটু জোরে বলা যাবে না সেই নবীর মন্ত্র তৈরি দাবি করছি আমরা সমাজ আমাদের সুদে ধ্বংস হয়েছে হাত জোর করে বলি ফিরে আসে হাত জোর করে বলি চলে আসে নাজাতের কোনো জায়গা সমাজ চায়ের দোকানগুলোতে লটারি বিক্রি এই মনের কষ্টটা কাকে বলবে বলেন চায়ের দোকানে লটারি বিক্রি আমরা এত খারাপের দিকে এগিয়ে যাই রাত 3টে 4টে অবধি বাড়ির ছেলেটা মেয়েটা ভিডিও দেখে গান শুনে ফজরের নামাজ পড়ে বলেন ঠিক বলছেন না ভুল বলছেন আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে মরণ কিন্তু আমাদের হবে কত বড় গুনাহগার আমরা আল্লাহর কাছে মাফ চান যদি আল্লাহ মাফ না করতেন কোরআন শরীফ সূরা জুমা 53 নম্বর আয়াত আমাদের বলতে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলুন সুবহানাল্লাহ জোরে বলা গেল না হে আমার বান্দা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর নিশ্চয় আমি আল্লাহ তোদের যুনুবের গুনাহগুলিকে ক্ষমা ইন্নাহু হুয়াল গফুর রহিম নিশ্চয় আমি আল্লাহ হলাম গফুরুর রহিম রহমানুর রহিম জোরে বলবে আর একটু জোরে বলা গেল না আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমাদের ভাইগুলোকে বুঝার তৌফিক দান আল্লাহ পাক দয়াময় করে প্রত্যেকের মন থেকে আল্লাহ নোংরা গুনাহকে দূর করিয়ে দেন বলুন আমিন বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা না সেটা আপনারা ঠিক করেন আমি কি বলি হ্যাঁ করেন আমার ফিডব্যাক ঠিকঠাক আমি বললে হয় বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা किस कदर फूल खिलाते हैं मदीने की हवा
किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा। किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा। दिल को गुलजार बनाते है मदीने की हवा, दिल को गुलजार बनाते है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा। दिल को अल्लाह से दिल को अल्लाह से काफिर नहीं होने देते, दिल को अल्लाह से काफिर नहीं होने देते। याद काबे की दिलाते है मदीने की हवा, याद काबे की दिलाते है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा। दिल को अल्लाह से दिल को अल्लाह से जोड़ती है मदीना की हवा, दिल को अल्लाह से जोड़ती है मदीना की हवा। उनके घर से उनके दर से उनके घर से उनके दर से है मिलाती है मदीने की हवा, उनके घर से उनके दर से है मिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন, নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। মায়েরা, বোনেরা নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন? ভয় হয় না? ভয়। সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত ইবাদত বলে কিছুই হচ্ছে না, কিন্তু আল্লাহ পাক আমাদের রিজিক বন্ধ করছেন। বন্ধ করেছেন? বলেন। আল্লাহর ইবাদত কিন্তু আল্লাহর রিজিক বন্ধ করছেন। আল্লাহর কাছে মাফ চান, নামাজি হয়ে যান। আল্লাহর রাসূল বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীন মজবুত হবে কি করে?
ঠিক না ভুল বলছি বলেন না আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ জোরে বললেন আলহামদুলিল্লাহ কোরআন শরীফে এসেছে জাহান্নামীদের জিজ্ঞাসা হবে জাহান্নামে কেন এলে জবাব দেবে আমরা দুনিয়ায় নামাজ পড়তাম এই নামাজ আল্লাহ নামাজের একটা রূপ দিয়ে দেবে রূপ যখন আমাদের দাফন করে চলে আসবে মুনকার এবং নাকির দুটো গোত্রের দুটো ফেরেশতা কবরে যাবে মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা এই প্রশ্ন কোন বর্ণনা এসেছে বুখারী সহ বিভিন্ন riwayat এসেছে একটাই প্রশ্ন হবে কবরে আমাদের নবীকে দেখানো হবে সুবহানাল্লাহ কবরে রাসূলুল্লাহকে দেখানো হবে মান হাজার রাসূল এই ব্যক্তিটা কি ইনার উপর কি আকীদা রাখবে কবরে আমাদের নবীকে দেখানো হবে জোরে বলো সেই দিন কি জবাব দেবে যেদিন নামাজি হলে আল্লাহ নামাজের একটা রূপ দিয়ে দেবে বান্দা বান্দির কবরে মাথার দিকে নামাজ হাদিস শরীফের কিতাবে এসেছে মাথার দিকে যখন মুনকার নাকির ফেরেশতা কবরে যাবে নামাজ ঢুকতে দেবে নূরানি চেহারা ধরে বাঁধা সরে যাও জবাব দেবে কে উনি বলবেন তখন আমি নামাজ দুনিয়ায় আদায় করে আল্লাহ খুশি হই আমার একটা রূপ চেহারা দিয়েছে আজকে এই বান্দা বান্দির কবরে আমি আপনাকে মাথার দিক থেকে ঢুকতে দিচ্ছি না জোরে আর একটু জোরে বলা গেল না নামাজ নিজেকে ইবাদতের মধ্যে নিয়ে আসি যারা নামাজ পড়েছে ইবাদত করেছে তাদের থেকে শিক্ষা নিজেকে ভালোর মধ্যে আনে জীবন তৈরি করেছে আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা পিরানে পিরদাস সগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি ইমামে রব্বানী হযরতে বাবা আব্দুল কাদের জিলানী মাহিউদ্দিন আল বাগদাদি রাহমাতুল্লাহ জানাকে আল্লাহ পাক কাদেরিয়া তরিকার ইমাম করেছেন জোরে বলো আর একটু জোরে বলা গেল না এত আলা মাকাম আল্লাহ বড় পীর সাহেব হুজুরকে দিয়েছে মাদ্রাসায়ে নিজামি হযরত আহমদ দাব্বাস রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা হতো পরবর্তী বড় পীর সাহেব হুজুর দায়িত্ব প্রত্যেক বছরে কম বেশি 3000 করে ছেলে ওই মাদ্রাসা থেকে ফারেগ হতো জোরে বললেন আলহামদুলিল্লাহ হযরত আহমদ দাব্বাস রাহমাতুল্লাহ এই যে আপনারা ভিডিও করছেন অন্য কোন ছবি দেবেন আমার ছবি দেবেন একে ঠাসলো এগুলো থামবেন অন্য উল্টোপাল্টা খারাপ জিনিস ঠিক না হুজুরটা ওই আলোচনায় কিছু করেন হুজুরের ছবি দিয়ে অন্যজন কদিন আগে তার ছবি আমতে ওর খুব খারাপ এগুলো থেকে অশান্তি তৈরি আপনারা করবেন আর আমাদের আলেম ওলামা পীরজাদাগুলোকে গাল খেতে ঠিক না কি দরকার আছে বলে আমি আলোচনা করে আমার টাইট এর ও দিয়ে এর দিকে ঠিক দিয়ে ও দিয়ে এই দিকে ধারা দিয়ে কি লাভ আছে এগুলো ঠিক না আমি তো অন্য পাঁচজনের মতো হতে পারি না আমাদের অনেকে গাল দেয় আমি তো দিতে পারি না আমি তো কোনো শিখিনি ঠেস দিয়া চিমটে কাটা কোনো আমাদের দ্বারা হয় না কারণ ছোট থেকে ওই পরিবেশে আমরা বড় ঘৃণা লাগে গুলি করতে কথা বুঝতে পারেন ওগুলো করলে খারাপ ভালো লাগে না কি দরকার ইজ্জতের মালিক আল্লাহ এত কিছু করো ফুরফুরা শরীফে যতদিন তাতে লোক বেরিয়ে জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ বললেন না ওই দরবার আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত দরবার বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা হযরত বড় পীর রহমাতুল্লাহ প্রত্যেকটা বছর 3000 করে ছেলে ফারেগ হতে কম বেশি 12টা বিষয়ের উপর জ্ঞান দেয়া হতো আল্লাহ বড় বিশ্বাস এত বড় আলিম এত বড় জ্ঞানী করে হুজুর করতে শের বলতেন নাসিস গজল বলতেন যেমন আমরা বলি না আলেম উলামা হযরত বলে মুফতি মুহাদ্দিস হযরতরা বলে একদিন হুজুরের মজলিসে বসেছেন একটা শেরি ওই শের বলে শায়েরি বলে না বসেছে আর উনি বলছেন দেখবো আজকে বড় বড় কটা শের বলে এই হাতে করে গুনলে হয়তো গুলিয়ে যাবে উনি একটা সুতুলি নিয়ে বসেছে সুতুলি
বড় পীর একটা করে বলবে, আমি একটা করে গিট দেব, লাস্টে গুনবো কটা হচ্ছে। বড় পীর স্টেজে বসে বসে শির বলে, উনি একটা একটা করে গিট দিচ্ছে। বড় পীর শির বলতে বলতে তার দিকে খেতাব করে বলছেন, আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিত, আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিত। আমি শির গিট গুলো খুলছি, আমি গিট খুলছি আর তুমি গিট গুলো আবার লাগাচ্ছ। সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? বড় পীর যখন হজ করতেন, হুজুরের কোন মজলিসে 10,000 পর্যন্ত লোক বসে, 10,000। এমন বর্ণনা এসেছে হুজুরের মজলিসে 70,000 পর্যন্ত লোক বসে শুনেছেন। মাইক ছিল না, মাইক ছিল না। আমাদের নবী হজ্জাতুল বিদা, বিদায় হজ, আল্লাহর রাসূল ভাষণ দিলেন আরাফাত। নবী পাক হজ্জাতুল বিদা ভাষণ, কম বেশি 1,25,000 সাহাবা, আল্লাহ আল্লাহ সব সাহাবাদের কাছে আওয়াজ পৌঁছে যাচ্ছে। জোরে জোরে। আর নবীর গোলাম, নবীর গোলাম গাউসুল আযম, নবী পাকের খাতির আল্লাহ উনাকে এত আলা ইজ্জত দিলেন, 70,000 পর্যন্ত লোক প্রথমে লোকেরা হুজুরের ওয়াজ বিনা মাইকে ততদূর শুনতেন, সবথেকে পিছনে যিনি বসতেন তিনিও ততদূর শুনতে পেতেন। জোরে জোরে। হুজুরের উপর কিতাবে লিখেছেন, একটা কিতাব আছে হযরতে আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ, হাদিসের বড় ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ কিতাবে হযরতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ, তিনিও কিতাবে জিকির করেছেন। বড় পীর রাহমাতুল্লাহ এত বড় জ্ঞানী, এত বড় শিক্ষিত, কোরআন শরীফের একটা আয়াত বলতেন 40 রকম ভাবে খালি তার তাফসীর করতেন। জোরে বলা গেল না? কোরআন শরীফের একটা আয়াত বলে 40 রকম ব্যাখ্যা হতো। বর্তমান গোটা পৃথিবী নিয়ে বলি, গোটা পৃথিবী যত বড় বড় উলামা হোক, একটা আয়াত শরীফের খুব বেশি হলে 10-12 রকম তাফসীর, 15 রকমের বেশি করতে পারে গোটা পৃথিবী। তাই ময়দান কেঁপে যাচ্ছে। আর হুজুর একটা আয়াতে 40 রকম তাফসীর। হুজুরের মজলিসে আল্লামা জাওজি, আল্লামা ইবনে জাওজি, উনি বড় পীরের মজলিসে বসে থাকতেন। বড় পীর যখন তাফসীর করতেন, আল্লামা জাওজি উনি বড় আলেম, পাশ থেকে সাগি বলতেন, এই ইবনে জাওজি, এটা জানেন? উনি বলেন, এটা জানেন? উনি বলেন, বড় পীর সাহেব 11টা তাফসীর করেছে, 11 রকম, 11টা পর্যন্ত বলতে হয়। 11 এর উপর থেকে যে তাফসীর হচ্ছে 40 পর্যন্ত, মানে কম বেশি 29টা তাফসীর। উনি বলেন 29 তাফসীরের আমার কোনো জ্ঞান নাই, প্রথমের 11টা ছাড়া 29টা তাফসীর আমি বলতে পারবো না। বড় পীরকে আল্লাহ এত বড় আলাদা দরজার আলেম করেছিলেন। জোরে বলো, আর জোরে বলা গেল না? আল্লাহ পাকের ওলি ও জমাকে পেরানে ফিদাসগি গাউসুল আযম হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মজলিসে বসে গেলেন। হুজুর আমার ওয়াজ করতে লাগলেন। একজন আরবি গ্রামার বড় পণ্ডিত, একজন নাহর বড় শিক্ষিত ব্যক্তি, লোকের মুখে চর্চা শুনে দেয় আল্লাহর ওলি পেরানে ফিদাসগি গাউসুল আযম হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওয়াজ করতে করতে আরবি গ্রামার কায়দা বলতে, আরবি গ্রামার কায়দা শিখাতে। ও যুবকে এই চিন্তা ভাবনা নে হুজুরের মজলিসে চলে গেলেন, হুজুরের বৈঠকে বসে গেলেন। আল্লাহর ওলি পেরানে ফিদাসগি গাউসুল আযম